বাড়িতে চলতেছে বড় ধরনের আয়োজন, আর বড় ধরনের আয়োজন মানে সবাই মিলেমিশে কাজ করা। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমি ভালো আছি। আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম, পুরোটা ভিডিও অবশ্যই দেখবেন। ভিডিওর শুরুতেই কিন্তু বলেছিলাম বাড়িতে বড়সড় একটা আয়োজন চলতেছে, যার কারণে বাবা আয়োজনের আগের দিনই চলে গিয়েছিল বাজারে। বাজার থেকে হরেক রকমের সবজি নিয়ে আসছে। সেই সবজিগুলোই আমাদের বাড়ির সব মা চাচিরা ভাবিরা মিলে কাটাকাটি করতেছিল। আর এইদিকে ছোট বোনের দায়িত্বে পড়ে গেল মুরগি কাটা, তাই তো সে বসে গেল মুরগি কাটতে। মুরগি কাটা হয়ে গেছে যখন, তখনই কিন্তু মুরগিগুলো ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছে। তারপর সে ছোট ছোট পিসও কিন্তু করে নেবে। এই কাজটা আমার বোনের করতে অনেক বেশি ভালো লাগে। আর এইদিকে আমি জোহরাকে বললাম যে সবজিগুলো সব ব্যাগ থেকে নামিয়ে নাও, কারণ বাবা যে সবজিগুলো এনেছিল সেই সবজির মধ্যে অর্ধেক সবজি কিন্তু সকালবেলা কাটাকাটি করে নিয়েছিল, আর বাকি অর্ধেক সবজি রয়েই গিয়েছিল, যে সবজিগুলো কিনা এখন আবার কাটাকাটি করতে হবে। আজকের এই অনুষ্ঠানে কিন্তু ছোট থেকে বড় সবাই হেল্প করেছিল। সবাই হেল্প করলে কি হয় জানেন, কাজগুলো তাড়াতাড়ি হয়ে যায়। এদিকে আমাদের সব কাটাকাটি হয়ে গেছে, ওইদিকে আমার এক কাকি রান্নাও করে ফেলেছে। আর রান্না করার পর আমার চাচাতো ভাই পারভেজ চলে আসছে খাওয়া দাওয়া করার জন্য। তো ওকে সবাই ভাত খেতে দিল, আর ভাত খেতে দেওয়ার পর ও বসে খাচ্ছে। আর ওইদিকে কিন্তু আমাদের আরও মেহমান আছে, সবাই আস্তে আস্তে আসবে আর খাবে। আর এটা কিন্তু দুপুরের খাবার ছিল, এক এক করে ওইদিকে খাওয়া দাওয়া করানো হচ্ছে, আর এদিকে কিন্তু আমাদের অনুষ্ঠানের মেন আয়োজনটা শুরু করে দিয়েছে। তো আপনাদের কাছে বলিয়ে দিই, আজকে আমাদের বাড়িতে হচ্ছে মিলাদ এবং মাহফিল। আর মিলাদ মাহফিলের তবারক হিসেবে রান্না করা হবে খিচুড়ি। যেহেতু এটা শীতকালীন সব ধরনের সবজি কিন্তু এখানে কাটাকাটি করে নিয়েছিল, আর সাথে কিন্তু গোস্ত দিয়ে খিচুড়ি রান্না করা হবে। তো সবাই মিলে অনেক বেশি আনন্দ করতেছে, আর আনন্দের সাথেই কিন্তু খিচুড়িটাও রান্না করা হয়ে যাচ্ছে। এদিকে একটা বাবুর্চি নিয়ে নেওয়া হয়েছিল, আর বাবুর্চি কিন্তু আজকের এই খিচুড়িটা রান্না করবে। তো খিচুড়ি রান্না করতে সব ধরনের মশলাই কিন্তু তার পাশে নিয়ে নিয়েছিল। এদিকে চুলায় দাউ দাউ করে আগুন জ্বলতেছে, ওইদিকে কিন্তু হাঁড়ির মধ্যে তেল দেওয়া হয়ে গেছে। এক এক করে সব ধরনের মশলা দিয়ে কিন্তু আজকে খিচুড়িটা রান্না করা হবে। তো আমি কিন্তু একদম রান্নার কাছেই চলে আসছি আপনাদের সাথে শেয়ার করতে। এদিকে হলো বাচ্চারাও কিন্তু রান্নাগুলো দেখতেছিল, আর এই বাচ্চাগুলোকে কিন্তু আমার অনেক ভিডিওতে আপনারা দেখেছেন। ওর নাম হলো মিনহাজ। ও একটা বেলুন কিনে নিয়ে আসছে, আর বেলুনটা খুবই সুন্দর, তাই তো আপনাদের সাথে শেয়ার করলাম। এদিকে হলো বাবুর্চির পাশাপাশি আমার ছোট বোনও অনেক কিছু এগিয়ে দিচ্ছে। আমার চাইতে আজকে বেশি কাজ করেছে আমার ছোট বোন। এমন এক সময় ছিল যখন কিনা আমার ছোট বোন খেলাধুলা করতো, আর আমি কিন্তু এই কাজগুলো করতাম। কিন্তু এখন আমি বসে বসে দেখি, আর আমার ছোট বোন সবগুলো কাজ একাই করে। আমার ছোট বোন বলে যে আমি কাজ করি, তুমি আপু বসে থাকো, তুমি কাজ না করলে আমার অনেক ভালো লাগে। মানে আমার দুঃখটা ও অনেক বেশি বোঝে। যে কোনো সময়ই বলবে যে আপু এই কাজটা আমি করি, তুমি শুয়ে থাকো বা বসে থাকো, এটা করো সেটা করো, তোমার কাজ করতে হবে না। কিন্তু আমার মাঝে মাঝে ওর জন্য অনেক বেশি মায়া হয়, এজন্য আমিও কিন্তু ওর কাজে অনেকটা হেল্প করার চেষ্টা করি। এইদিকে বাবুর্চির সাথে ও একটু নাড়াচাড়া দিচ্ছিল, বলতেছিল দেখি কেমন লাগে। আর নাড়তে গিয়ে দেখেন একদম নাড়তেই পারতেছিল না, যে চিকুনালি এই চিকুনালি আবার নাড়তে পারবে। আমি ওর সাথে এই কথা বলেই কিন্তু মজা করতেছিলাম। এইদিকে আমার অনেক ভালো লাগতেছে ওর নাড়া দেখে। আর এই যে দেখেন আলভির ফুপি হলো আমাদের বিড়ালের জন্য একটা জামা বানিয়েছিল, আর একটু আগেই কিন্তু আলভি এই জামাটা দিয়ে গিয়েছিল। আর আমার ছোট বোন বলতেছিল আপু একটু দেখ জামাটা কতটা সুন্দর হয়েছে। এদিকে মুসা এবং আরাফাত আসছিল রান্না দেখার জন্য, আর রান্না দেখে কিন্তু ওরা একটু দাঁড়িয়ে কথা বলতেছিল আমার ছোট বোনের সাথে। তো এখন ক্যামেরা দেখে আরাফাত খুবই লজ্জা পেয়েছে, অথচ নিজেই কিন্তু টিকটক ভিডিও বানায়। কি কারণে যে এত লজ্জা পায় আমার ক্যামেরা দেখলে আমি কিছু বুঝি না। তো আমি মজা করে বলতেছিলাম সারাদিন তো কতগুলো করে টিকটক ভিডিও বানাও, আজকে আমার ক্যামেরার সামনে আসতে তোমার এত লজ্জা কিসের? আর এইদিকে হলো ছোট বোন বড়ই খাচ্ছিল। আমার কিন্তু সব সময় টক জিনিস দেখলে অনেক বেশি লোভ লাগে, এজন্য আমার ছোট বোনের কাছ থেকে বড়ই চাচ্ছিলাম। আর আমার ছোট বোন বলল একটা বড়ই আমাকে দিয়ে গিয়েছে একজন, আর সেটা আমি তোমাকে ঠিকিয়ে দিব। আর এখানে দেখেন কত লোকজন আসছে রান্না দেখার জন্য। আর আমাদের রান্না কিন্তু হয়ে গেছে, এক পাতিলা রান্না হয়েছে মাত্র, তবে আরেক পাতিলা খিচুড়িও কিন্তু রান্না করবে।
এত বড় একটা পাতিলা কিভাবে যে তিনজন মিলে নামালো, আমি তো পুরাই হতবাক। আমি নিজে হলে তো জীবনেও পারবো না। তো মাশাআল্লাহ এক পাতিল রান্না হয়ে গেছে। একটু পরে হলো গ্রামের সবাইকে এই খিচুড়িটা দিয়ে দেওয়া হবে। আর এক পাতিলা রান্না করার পর কিন্তু মিলাদ হলে ওই খিচুড়িটা যারা যারা মিলাদে আসবে তাদেরকে খাওয়ানো হবে। খিচুড়ির কালারটা দেখে মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর লাগতেছে, একদম লোভনীয় লাগতেছে। খিচুড়ি কিন্তু আমার অল টাইম অনেক বেশি পছন্দ। খিচুড়ি দেখলে আমার লোভ সামলাতে পারি না। আমাদের এলাকার সবাই কিন্তু মোটামুটি এই লেটকা খিচুড়ি অনেক বেশি পছন্দ করে। তো আমাদের বাড়িতে যেহেতু মিলাদ মাহফিল, আর এই মিলাদ মাহফিলটা কিন্তু প্রতি বছরই আমার বাবা পালন করে থাকে। আর এই কারণেই কিন্তু আমাদের বাড়িতে প্রতি বছর খিচুড়ি রান্না করা হয়। আর রান্না হয়ে গেলে কিন্তু সবাইকে পাতিলে পাতিলে বালতিতে বালতিতে দিয়ে দেওয়া হয়। এই যে এখানে বালতিতে ভরে রাখতেছে, যারা যারা আসবে তাদেরকে কিন্তু খিচুড়ি দিয়ে দেওয়া হবে। তো এই খিচুড়িটা খেয়ে সবাই অনেক বেশি তৃপ্তি পায়। তাতে সবাই মিলেই আমরা এই খিচুড়িটা খাই। ভিডিওটি কেমন হলো কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ।